দাস্য হচ্ছে আমি সমস্ত কিছু করতে পারি বটে, কিন্তু বদলে আমি কিচ্ছু চাই না। খুব কঠিন। কিছু একটু করলেই সঙ্গে সঙ্গে সে নাম চায়, মর্যাদা চায়। তো অনেক সময় আমি আমাদের আশ্রমে তো যখন কাউকে বলি যে তোমার নিজের নামটা দিও না, তুমি একটা অন্যভাবে করো, যেমন আমরা বলি যে কোঅর্ডিনেটর, হ্যাঁ, কিংবা ইত্যাদি, কিন্তু ওই কোঅর্ডিনেটর লিখে তলায় নামটা দিয়ে দেয়, আর শুধু নাম না, আবার ফোন নাম্বারটাও দিয়ে দেয়। এখন হচ্ছে কি, আমাকে চেনো, এটার থেকে বেরোনো খুব কঠিন। তা না হলে ওইটা সম্পূর্ণভাবে সব কিছু তিনি করছেন, আমি কিছু না, এই ভাবটা খুবই কঠিন। যেমন মাস্টার মহাশয়ের মধ্যে আমরা এটা দেখি। শ্রী ম তিনি কথামৃত লিখেছিলেন, এবং তিনি না লিখলে আমরা যে ঠাকুরের ভাবটা জানতেই পারতাম না, খুব কঠিন হয়ে যেত। সেই মাস্টারমশাই কিন্তু নিজেকে শ্রী ম বলে লাগলেন। মহেন্দ্রনাথ সেজন্য শুধু ম বললেন। আবার কখনো কখনো মাস্টার লিখছেন, কেননা উনি টিচার ছিলেন। আর কখনো কখনো একজন ভক্ত এরম ভাবে লিখে যাচ্ছে, স্বামীজি খুব প্রশংসা করেছে। আর আমাদের এই দাস্য ভাবের ভাবটা হচ্ছে হনুমানের ভাব। হনুমান নিজেই কাঁধে করে রামচন্দ্রকে নিয়ে গিয়ে যুদ্ধ করালেন, কিন্তু সমস্ত ক্রেডিটটা রামকেই দিলেন। এইটাই হচ্ছে দাস্য। আর বাৎসল্য হচ্ছে মা যশোদার ভাব। ভগবান সে কিচ্ছু পারে না, আমাকে দেখতে হবে। ভগবান যখন ছোট কৃষ্ণ, সে যখন মাটি খেয়ে ফেলেছে, মা যশোদা গিয়ে এই মাটি বার করবার চেষ্টা করছেন, মুখটা হা করে জগৎটাকে দেখিয়ে দিলেন। মা দেখলেন ওর মুখের মধ্যে সারা জগৎ, তবু বিশ্বাস করলেন না, উল্টো হলো। ভাবলেন কোন নিশ্চয়ই ভূতে ধরেছেন, ওই কি সব দেখলাম মুখের মধ্যে, বলে আবার সেই ঝাড়ফুঁক করবার ব্যবস্থা। এখন ভাবটা হচ্ছে ভগবান তিনি যে কিছু জানেন না, আমাকে করে দিতে হবে, বাৎসল্য। সখ্য হচ্ছে অর্জুনের, যেটা বন্ধু, সে ভগবানের সঙ্গে ওইভাবেই মেলামেশা করে। খুব যে সে ভক্তি করে করছে তা না, কিন্তু ভগবানকে সে ভালোবাসে, ভগবানের সঙ্গে সঙ্গে থাকে, কিন্তু বন্ধুর মতো ভাবটা এটা অর্জুনের। আর মধুর ভাব হচ্ছে রাধা।